এক বিশাল ধনী ব্যক্তির একখানি অভ্রখনি, একখানি বিশাল পশু খামার এবং একটি সুন্দরী রূপসী যুবতী কন্যা ছিল। সেই শৌখিন বিশাল ধনী ব্যক্তিটির একটি বিরাট সুইমিং ছিল এবং অদ্ভুত এমন শখ ছিল যে সেখানে তিনি সাপ ছেড়ে রাখতেন, সাপের খেলা দেখতেন আর সুইমিং পুলটাকে যত্নে রাখতেন। মাঝে মাঝে তিনি ওই সুইমিং পুল পার হবার জন্য আবার প্রতিযোগিতার ব্যবস্থা করতেন। সেবার বিশেষ করে পাড়ায় এবং চারিদিকে সমস্ত এলাকায় মাইকে করে ঘোষণা করতে লাগলেন যে একটি বিশাল সুইমিং প্রতিযোগিতার আহ্বান করা হচ্ছে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখ দিয়ে বললেন যে এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ব্যক্তিকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে, যেমন আমার একটি অভ্রখনি, একটি পশু খামার এবং সুন্দরী যুবতী রূপসী কন্যা, যে কোনো একটি তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। ঘোষণা তো হলো, নির্দিষ্ট দিনে দর্শকেরা সবাই হাজির, সবাই চারিদিকে অনেক ভিড়। তো কঠিন ব্যাপার, বিশাল সুইমিং পুল এবং জলজ্জন্ত সাপগুলো সমস্ত চারিদিকে কিলবিল কিলবিল করছে, এদিক ওদিক নড়ে চড়ে বেড়াচ্ছে। বাহ, ভয়ঙ্কর ব্যাপার। কার এত সাহস যে এই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে পার হয়ে অতিক্রম করবে এই পুরস্কার পাওয়ার লোভে? সবাই চুপচাপ, কেউ কিন্তু নাম লেখায়নি, কিন্তু সেইখানে তাকে সরাসরি জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার হয়ে দেখাতে হবে কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো বা কেউ হলো কি না। কোনো প্রতিযোগী এগিয়ে আসছে না, চারিদিকে সবাই তাকাচ্ছে, সবাই তাকাচ্ছে। সময় প্রায় শেষ হতে চলল। হঠাৎ একটি যুবক ঝপাং করে লাফিয়ে আর সাঁতার কাটছে, আর ওর গায়ে সে সাপ জড়িয়ে পড়ছে, হাত দিয়ে সরাচ্ছে, এদিক সরাচ্ছে, কোনো পায়ে কেটে কুটে প্রাণ বাজি রেখে মহা আতঙ্কে আর সেই সাঁতার কেটে ওপারে অনেকক্ষণ পর সে ওপরে পৌঁছালো। ওপারের তীরে গিয়ে আর হাঁপাচ্ছে হাঁপাচ্ছে আর বলছে, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। তখন ওই বিশাল ধনী ব্যক্তিটি ছুটে সেখানে গেলেন। কনগ্র্যাচুলেশন, অভিনন্দন অভিনন্দন ইয়ং ম্যান, তুমি পেরেছো, তুমি পেরেছো। এবার বলো তোমার কোনটা পুরস্কার চাই? আমার অভ্রখনি, আমার পশু খামার, আমার সুন্দরী মেয়ে, কোনটা, নাকি সবটাই? বলো বলো। যুবকটি কিন্তু কিছু বলে না, শুধু এদিক ওদিক এদিক ওদিক কাকে যেন খুঁজছে। আবার ভদ্রলোক বলছে, বিশাল ধনী ব্যক্তিটি, তুমি বলো, তুমি জয় করেছো, এ কঠিন জয়। আমার মেয়েকে চাও না সমস্ত কিছু চাও, পশু খামার অভ্রখনি? সবটাই চাইলে সবটাও দিতে পারি। তুমি চাও যুবক, তুমি চাও ইয়ং ম্যান, তুমি কাকে চাইছো, কোনটা চাইছো? তখন যুবকটি চিৎকার করে বলছে, আমি তাকেই চাই, সেই ব্যক্তিকে চাই যে আমাকে পিঠে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ঠেলে ফেলে দিয়েছিল এবং সেই প্রাণ বাঁচাবার তাগিদে মহা আতঙ্কে আমি সুইমিং পুল পার হয়ে এলাম। আমি কোনো বাজি যে যার জন্য করিনি, আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল।